আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে কান্না করছেন। নামাজ শেষে একজন সাহাবী তাকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, আপনি নামাজে দাঁড়িয়ে কান্না করলেন কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ বেয়ে তখনও পানি ঝরছে। এই কথা শুনে তার অন্তরে যেন আবার ঢেউ উঠল। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে ভাই, আমি কোরআনের এই আয়াত পড়ে কান্না করছি। তখন সে সাহাবী জানতে চাইলেন, কোন সে আয়াত যা আপনাকে ক্রন্দন করালো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই আয়াতটি হলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে বান্দা, আমি তোমার জানমাল কিনে নিলাম, বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সাহাবী ভেবেছিলেন জাহান্নামের শাস্তির কোনো আয়াত হবে হয়তো, এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কান্না করেছেন। কিন্তু এই আয়াত শুনে সাহাবী একটু অবাক হলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে বললেন, হে আবু বকর, এ তো খুশির খবর, আল্লাহ আমাদের জানমালের বিনিময়ে আমাদের জান্নাত দান করবেন, এখানে কান্নার কি আছে? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীকে বললেন, হে প্রিয় ভাই আমার, আজকের আগে হলে আমিও এই আয়াত পড়ে খুশি হতাম, কিন্তু আজ এমন একটি ঘটনা ঘটেছে যার ফলে আমি কান্না করতে বাধ্য হয়েছি। তখন সেই সাহাবী জানতে চাইলেন, হে আবু বকর, আমাকেও বলুন, কি এমন ঘটনা? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, হে ভাই, আমার একটি কাপড়ের দোকান রয়েছে। প্রতিদিনের মতো আজও আমি আমার দোকানে গেলাম, কিন্তু সকালবেলা এক মহিলা আমার দোকানে আসলেন। তিনি বেশ কিছুদিন আগে আমার কাছ থেকে কাপড় নিয়েছিলেন। আজ এসে বললেন, আবু বকর, আপনার দোকান থেকে বহু আগে কাপড় নিয়েছিলাম, আজ ফেরত দিয়ে আমার টাকা ফেরত নিতে এলাম। আমি বললাম, আপনি তো অনেক আগে কাপড় নিয়েছিলেন, এতদিন পরে আবার ফেরত কেন? মহিলাটি বললেন, আবু বকর, আপনার কাপড় আমার পছন্দ হয়নি, আপনি আমার টাকা দিন এবং আপনার কাপড় ফেরত নিন। এই আয়াত পড়ে আমি এই চিন্তা করে কান্না করছি, যদি হাসরের ময়দানে আল্লাহ আমাকে বলে ফেলেন, হে আবু বকর, তোমার জানমাল ফেরত নাও এবং এর বিনিময়ে যে জান্নাত দিয়েছিলাম তা ফেরত দাও, কেননা তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার রোজা, তোমার জিহাদ, তোমার জিকির আমার পছন্দ হয়নি। তাহলে তখন আমি জবাবে কি বলবো? সেদিন তো তাহলে আমার নিজের কাছে আর কিছুই থাকবে না, বড় ক্ষতি হয়ে যাবে আমার। এই চিন্তা করে আমি কান্না করছি। সুপ্রিয় ভাই ও বোনেরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় 10 জন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার একজন। তিনি যদি এই চিন্তা করেন, তাহলে আমাদের আরো কত চিন্তা করা দরকার। দুনিয়া একটা পরীক্ষা একবার দিতে হবে, আর এই দুনিয়ার পরীক্ষায় একবারেই পাশ করতে হবে। তাই আসুন আমরা নামাজ, ইবাদত, বন্দিগি ছেড়ে দেব না, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্রন্দন করব। হে আল্লাহ, দুনিয়ায় তোমার ইবাদত বন্দিগি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। প্রিয় ভাই ও বোনদের বলবো, যাদের ভিডিওটি ভালো লেগেছে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে ভালো ভালো ভিডিও এই চ্যানেলে ছাড়া হবে ইনশাআল্লাহ।